নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্দি দশায় দেশে ফেরা নিয়ে চিন্তায় ছিলেন পূর্ণম। কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়ে শ্রাবণী মেলার প্রশাসনিক বৈঠক সিঙ্গুরে। এখন আসছি বিস্তারিত খবরে। পাকিস্তানের বন্দি দশার পর দেশে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বন্দি দশার প্রায় এক মাস পর নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি পূর্ণম সহ তার পরিবার। পাকিস্তানে বন্দি থাকার পর ভারতে ফিরতে পারবো সেই আশা ছেড়ে দিয়েছিলাম। এখন আর সেসব নিয়ে ভাবতে চাই না, যা ভাগ্যে ছিল হয়েছে, বললেন পূর্ণম সাউ। গতকাল রিষ্টার বাড়িতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। রজনীগন্ধার মালা, শাক, উলুধ্বনি ও হুটখোলা গাড়িতে করে শোভাযাত্রা সহকারে শুভেচ্ছায় ভেসে রিষ্টার বাড়িতে ফেরেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম। পাকিস্তানে আটক হওয়ার এক মাস পর ঘরে ফিরলেন তিনি। পাকিস্তানে বন্দি থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রত করেছিলেন স্ত্রী রজনী। গতকাল স্বামী বাড়ি ফিরেছেন। আজ শনিবার সকাল সকাল ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি। 3টি শনিবার পুজো দিয়েছেন। মোট 16টা শনিবার পালন করবেন রজনী। তিনি বলেন, প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো করি, কিন্তু যেদিন থেকে স্বামী পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি সেদিন থেকেই প্রতি শনিবার মন্দিরে পুজো দিই। এখনো পর্যন্ত 3টে শনিবার পালন হয়েছে। মোট 16টা শনিবার পালন করব আগস্ট মাস পর্যন্ত। মানব বলতে আমি শনিবার মঙ্গলবার এমনিতে মন্দির যাই, ঠিক আছে, কিন্তু যবে থেকে এই ঘটনাটা হয়েছে তো আমি একটা 16টা শনিবার করব। সেটা এখানে এসে পিপল গাছে যেটা পুজো দিতে হয় তো সেটা আমার 16টা হবে। এখন 3টে হয়েছে, আর এটা পুরো 16টা বলতে ওই আগস্ট অবধি আমার এটা চলবে। স্বামীর মানে যাতে ফিরে আসে, হ্যাঁ, ওনার মঙ্গল জন্যই হয়েছে। এই সব কী করে কাটালেন 22 দিন। উনি তো একদম নিরাশা হয়ে গেছিলেন বাড়ি যাবো কি না। খুব একটু টাফ লাইফ ছিল ওনার। বলছিলেন খাওয়া দাওয়াও ঠিক করে হচ্ছিল না, কেন খেতে তো কাউকেও ভালো লাগবে না, ওই সিচুয়েশান ছিল ওইখানে। তো এই সব কথা হলো। তারপরে বললেন কি এখানে ফিরলাম, এত ভালো ওয়েলকাম হলো, আমি কোনোদিন ভাবিনি এত সুন্দর ওয়েলকাম হবে। ওনারও খুব ভালো লেগেছে কালকে। সব ঠিক। দেখুন, আনন্দ তো আছেই একটা, কি উনি এতদিন পর বাড়ি ফিরলেন, সবাই একটা আনন্দ ছিল। তো খুবই ভালো লাগলো কালকে। আর ওখানকার মানে ওখানে কিভাবে ছিলেন কিছু বললেন? না, দেখুন, এই সত্যি কথা বলতে কোনো হ্যারাসমেন্ট ওনার মধ্যে ফিজিক্যালি ওনাকে টর্চার কিছু করা হয়নি। একটু কোশ্চেন জিজ্ঞেস করে ওনাকে মেন্টালি হ্যারাস করেছে, তাছাড়া আমার আর কিছুই হয়নি ওনার সাথে। ভালো করেই ওনাকে রাখা হয়েছে। স্বামী বাড়ি ফিরে আসার পর গোটা রাতটাই তাদের অনিদ্রায় কেটেছে। রজনী বলেন, 22টা দিন কিভাবে কাটলো, বাড়িতে ফিরতে পারবো কিনা হতাশ হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছিল না। শারীরিক কোনো নির্যাতন তাকে করা হয়নি, কিন্তু মানসিক নির্যাতন করা হয়েছে পাকিস্তানে। ছেলে সারা রাত বাবা করেছে। দুজনের কেউই একটুও ঘুমায়নি, ভোর 4টে পর্যন্ত। এত ভালোভাবে দেশের মানুষ স্বাগত জানাবে তা আমি ভাবতেও পারিনি। পূর্ণম জানান, 10 দিন পর আমি আশা ছেড়েই দিয়েছিলাম ভারতে ফিরতে পারবো কি পারবো না। সেনার চাকরি করতে গিয়ে শত্রু দেশে চলে গেলে নিজের দেশে ফিরে আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি ছিল না। একটা ভয় ছিল, পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তাতে আমার ফেরার আশা ছিল না। বাড়িতে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কি কথা হয়েছে আমি কিছুই জানতে পারিনি। মা, বাবা, স্ত্রী সবাই চেয়েছিল আমি যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। আমি এখন বাড়ি ফিরে এসেছি। মাতা কি যে আমাদের সবসময় ট্রেনিং পিরিয়ডেও হয়, যেখানে আমাদের থাকি ইন্ডিয়াতে ফ্ল্যাগটা সবসময় আমাদের আপ ডাউনে করি, ফ্ল্যাগটা চাড়াই। এই জন্য ভারত মাতা আমাদের কি আমার মানে শরীরের ভিতরে ভারত মাতা যে সবসময় থাকে, এনি টাইম, এনি হাউস, এনি বাড়িতেও থাকি, যখানে থাকি ভারত মাতাকে যে আমাদের সবসময় মাইন্ডে ফিট থাকে। এই জন্য কিছু করতে হয় আমাদের। তাই আমি জানতাম না অপারেশন সিন্দুর, আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে, আমি বাইরের পাকিস্তানে বসেছিলাম। অপারেশন সিন্দুর কখন হলো, কী জন্যে হলো, এগুলো আমি বাইরে এসেছি, টিভিতে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে। এরকম কিছু আলোচনা ওনাদের কিছু খবর দেয় না। আপনি অন্য দেশ থেকে আছেন, আপনাকে কিছু ওরকম কিছু খবর দেয় না, বা ওনারা দুশ্চিন্তায় ভুগছেন এরকম কিছু না। আমাদের অন্য দেশে বসে আছি তো আমাদের ইন্ডিয়াতে যখন কেউ চলে যায় এরকম ওনাদের খবর কিছু দেয় না। আপনাদের ওখানে থাকতে হয়, যা কিছু আছে ওগুলো আমাদের ফজিল ওটা করতেই হবে।
তা এরকম কিছু আমার খবর পাই। দাদা একটা কথা শোনা যাচ্ছে নাকি আপনার উপর নাকি টর্চার হয়েছে, এটা কিভাবে বলবেন? এটা কিছু কমেন্টস করতে চাই না, এখন আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। ঘুমিয়েছি 2-3টে বেজে গেছে রাত্রিবেলা, তাই মর্নিংয়ে 7টা থেকে 8টার সময় সব লোকই চলে এসছে। এখনো ভালো লাগছে, মা বাবা অসুবিধার মধ্যে আছে কি আমার ছেলে এসছে এখন ডিস্টার্ব চলছে। আমি বললাম ওইরকম হয়, কোনো টেনশন নেবেন না, এখন বাড়িতে বসে আছি, ভালো লাগছে। খেয়েছেন কালকে একটু রাত্রে? হ্যাঁ, রাত্রে সবার সঙ্গে বসে বাবা মা সব, বাবা দিদি ভাই সবার, ভাবি যত আছে সবার সঙ্গে, ছেলের সঙ্গে সব বসে খেয়েছি, ভালো লাগছে। আসছে তো আমাদের এটা ট্রেনিংয়ে থাকি, এরকম ট্রেনিং দেওয়া যায় কি আমাদের ও তো করতেই হবে, আমাদের শরীরটা অ্যাডাপ্ট করতেই হবে। কেন আমাদের ট্রেনিংটা পিরিয়ডটাই এরকম, ও সব কিছু শেখায় কি আপনি 10 দিন না খেলে লড়াই লড়ে গেলে আপনি 10 দিন থাকতে পারবে না। ওটা আমি করেছি, যত হয় আমার চেষ্টা করেছি, তখন আমি এখানে বসে আছি। কষ্ট তো হবে, যেরকম চাকরি খোঁজে আমার জুনুন আছে, আমার ছেলে আমার ওয়াইফ সবই জানে আমি ফৌজে চাকরি করছি, উনি তো জানেন সবসময় রিক্সে থাকে, তাই ও তো নিডর হয়ে আমাদের চাকরি করতে হয়। কেন আমাদের ট্রেনিংটা পিরিয়ডটা এরকম, তো সবসময় আমারও কিছু থাকে, ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, লেকিন দেশে যখন চলে আসে মুঠভেড়টা তখন আমাদের লড়তেই হবে। তাই আমার ওয়াইফ বাচ্চা দেখলে আমার দেশ ভালো থাকবে না। যখন ওখানে ছিলেন আর কি ওদের পাকিস্তান রেঞ্জার্সের হাতে, তখনও ঘরে ফেরাটা তো মানে নিয়ে গেছে, কে কবে ফিরবে আমরা এর আগেও দেখেছি, সর্বজিৎ বা যারা যারা আছে তাদের তো ছাড়েনি ওরা সেইভাবে। তাই আমি ভেবেছিলাম 2-4 দিন মধ্যে ছেড়ে যাব, তাই 2-4 দিন পর, বেশি দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, তো আমি ভেবেছিলাম কি আর আমি ইন্ডিয়াতে যাব না, আমি এখানে যা করবে ওনাদের যা করা আছে করবেন, এটা আমাদের নিশ্চয় বলে দিই, চাই আমাদের ভাবি কি আর পাকিস্তানে চলে আসলাম, আমাদের ইন্ডিয়া বাপস যেতে পারবো। আমাদের ট্রেনিংটা যে হয় ওরকম একটু রাখতে হয় কি, শরীরে কিছু রাখতে হয় কি, মানে শ্বাসটা রাখতে হয়, নিডর হয়ে ওনাদের মোকাবিলা করতেই হবে। যেরকম ট্রেনিং পিরিয়ডটা দেয় ওরকম আমি ওনার সঙ্গে করেছি, তারপরে এটা ভেবে ছেড়ে দিলাম কি আমি ইন্ডিয়া বাপস যাবো। অন্যদিকে শনিবার পূর্ণমের বাড়িতে গিয়ে পূর্ণমকে পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানান বিজেপির 3 বিধায়ক বিমান ঘোষ, অম্বিকা রায় ও সুব্রত ঠাকুর। তার মাথায় পাগড়ি পরিয়ে ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়। বিধায়ক বিমান ঘোষ বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তার নেতৃত্বেই আজ দেশের বীর জওয়ান পূর্ণম ফিরে এসেছেন। ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, নেতৃত্বে আজকে আমাদের বীর জওয়ান পূর্ণম সাউ আজকে তার রিসার বাড়িতে উনি ফিরে এসেছেন। পুরোপুরি সরকার মোদীজির নেতৃত্বে যে ব্যবস্থা করেছে, এটা আগের ভারত নয়, এখনকার ভারত। তো সেখানে ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, অভিনন্দন জানালাম ওনাকে। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় আরও 2 বিধায়ক, অম্বিকাদা কল্যাণীর বিধায়ক, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং প্রণয়দা আছেন অফিস সেক্রেটারি আমাদের। এদিন বিমান ঘোষ ভিডিও কলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্ণমের কথাও বলিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল প্লাস্টিক বর্জন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে প্লাস্টিক বর্জন বিষয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে সিঙ্গুর স্কুল মোড় পর্যন্ত। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল গ্রাম হিসাবে গড়ে তুলতে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হলো। আজ হুগলির সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, সিঙ্গুর স্কুল মোড় পর্যন্ত যায়। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, সিঙ্গুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ঘোষাল, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। সুস্থ সমাজ গড়তে প্লাস্টিক বর্জন করুন, এই স্লোগান তোলা হয় সচেতনতা প্রচার থেকে। পাশাপাশি সাফাই কর্মীরা রাস্তার পাশে ময়লা আবর্জনা ও প্লাস্টিক তুলে পরিষ্কার করেন। জেলাশাসক মুক্তা আর্য বলেন, হুগলি জেলাকে প্লাস্টিক মুক্ত করতে জেলার সমস্ত ব্লক ও পৌরসভায় জনগণকে সচেতনতা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে প্লাস্টিক বর্জন করে এলাকা পরিষ্কার করে নিজের রক্ষা নিজের হাতে করার আবেদন জানানো হচ্ছে। আজকে যে সচেতনতা র্যালি সিঙ্গুরে হয়েছে, মেনলি আমাদের হসপিটাল চত্বরটাকে ক্লিন করে ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে তার থেকে আরম্ভ হয়েছে। মেনলি যেটা মানুষকে বার্তা দেওয়ার কি আপনার যেটা যেখানেই আছেন, আপনি আপনার বাড়ির আশেপাশে রয়েছেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে এই যে আগাম যে বৃষ্টির দিন যেটা আছে তার থেকে আপনি ডেঙ্গি মুক্ত আপনি থাকতে পারেন। ডেঙ্গি ম্যালেরিয়া যা আছে, কেন কি আমরা সকলেই জানি যেটা ভেক্টর বর্ন ডিজিজ, যেটা এই যে পরিষ্কার যে বৃষ্টির জলটা যেটাতে
হয়, সেটা গিয়ে আপনার হয়তো কোনো বাড়ির কোনো শুকনো পাতা, আপনার বাড়ি হয়তো শুকনো কোনো কটুটা, হয়তো মিষ্টির ভাঁড়, আইসক্রিম কটু, যেই হোক এই রকমের কোনো জাতীয় জিনিসে থেকে ওই পরিষ্কার জল দিয়ে আপনার ডেঙ্গি মশাটা হয়, যাতে এই ডেঙ্গি মশাটা না পারতে পারে। আজকে আমরা হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপরে রাস্তা বাজার হয়ে আমরা বিডিও অফিসে পর্যন্ত যে আজকে যে র্যালিটা হয়েছে তাতে মানুষকে সচেতন করা, শুধু সিঙ্গুর না, সিঙ্গুর নিয়ে আমরা সিঙ্গুর দিয়ে যেটা আছে বার্তাটা সব হুগলি জেলার মানুষকেই দেওয়া। আজকে আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া গোর্খা ময়দান সংলগ্ন নতুন লঞ্চঘাটকে কেন্দ্র করে 500 মিটার এলাকা জুড়ে হবে সৌন্দর্যায়নের কাজ। ইতিমধ্যেই সেই জায়গা সরজমিনে পরিদর্শন করলেন সুডার আধিকারিকরা। চুঁচুড়া গোর্খা ময়দান সংলগ্ন নতুন লঞ্চঘাটকে কেন্দ্র করে 500 মিটার এলাকা জুড়ে সৌন্দর্যায়ন হবে। ইতিমধ্যেই যেই কাজের পরিদর্শন করে গিয়েছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। এবারে সেই সৌন্দর্যায়নের ফলে বাড়তি আবর্জনা থেকে শহরকে কিভাবে মুক্ত রাখা যাবে তা দেখতেই উপস্থিত হলেন রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা। এদিন তারা হুগলি চুঁচুড়া পুরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারীকে সঙ্গে নিয়ে নতুন ওই লঞ্চঘাট সহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। বর্তমানে যে ঘাট দিয়ে লঞ্চ পারাপার করছে তাও সরেজমিনে খতিয়ে দেখেন তারা। সৌন্দর্যায়নের ফলে নতুন নতুন দোকানপাট হবে থাকার জায়গা, সে সমস্ত জায়গায় মানুষের জমায়েত বাড়বে, আবর্জনাও বাড়বে। সেই সমস্ত আবর্জনাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে সরিয়ে নেওয়া যায়, মূলত সে কারণেই এদিনের এই পরিদর্শন বলে জানান পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। হুগলি চুঁচুড়া পৌরসভায় আমাদের ফেরি সার্ভিস ঘাট আছে চুঁচুড়া, সেইখানে কলকাতা থেকে সুরা থেকে আমাদের যারা আধিকারিক তারা এসেছিলেন ভিজিটে। মেনলি ওনারা এসেছিলেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখতে। কারণ আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন ফেরিঘাট হয়েছে, সেখানে 500 মিটার এলাকা জুড়ে ডেভেলপমেন্ট হবে। সেই ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন রকম দোকান বাজার এবং নাইট শেল্টার, কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট, প্রচুর লোকের যে সমাগম হবে তার কতখানি ওয়েস্ট জেনারেট তৈরি হবে, তার জন্য ওনারা এসডব্লিউএম প্রজেক্টের তরফ থেকে এসেছিলেন যে আগামী দিনে এখানে কত মানুষের পথচলতি মানুষের যাতায়াত হবে, কত মানুষ এখানে থাকবে, তাদের যে ওয়েস্ট হবে সেই ওয়েস্টটা কীভাবে কালেকশন হবে, কীভাবে ডাম্পিং গ্রাউন্ডে যাবে, টোটাল ব্যাপারটা ওনারা নর্মালি প্রথম জেনারেল ভিজিটে এলেন, তারপর ওনারা আবার মেন ভিজিটে আসবেন। আজকে তার প্রথম পদক্ষেপের জন্য ওনারা কলকাতা থেকে এসে ঘুরে গেলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়ে শ্রাবণী মেলার প্রশাসনিক বৈঠক সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলা প্রসঙ্গে সিঙ্গুরে আয়োজিত হয়ে গেল উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠক। কুম্ভ মেলার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বৈঠকে একাধিক প্রস্তাব গৃহীত হয়। কুম্ভ মেলার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে আজ সিঙ্গুরে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবারে অতিরিক্ত একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপাল তারকেশ্বর ও চাপদানির বিধায়কেরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রেল দপ্তরের আধিকারিক, তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি, দমকল বিভাগের আধিকারিক, তারকেশ্বর পুরসভা ও বৈদ্যবাড়ি পুরসভার প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, বিদ্যুৎ দপ্তর, পিএইচই সহ জেলা প্রশাসনের একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না জানান, এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, মানুষের যেন প্রাণ না যায়, তাই আগাম বৈঠক করে অতিরিক্ত একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে। যেমন বৈদ্যবাড়ি তারকেশ্বরের রাস্তায় 35টি লোহার লক গেট করা হবে, সমস্ত রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে, রাস্তার বিভিন্ন জায়গায় অতিরিক্ত 25টি অ্যাম্বুলেন্স রাখা থাকবে, পাশাপাশি টোটো ও বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। গোটা তারকেশ্বর এলাকায় মোবাইল পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য টেলিকম দপ্তরকে আবেদন করা হবে। সারা রাত লোকাল ট্রেন চালাবার জন্য রেল দপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে। রাস্তাঘাট উন্নত করা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার উন্নতি সহ গঙ্গার ঘাটের পরিষেবার উন্নতি করা হবে। স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার পাশাপাশি বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর অব্দি সমস্ত পঞ্চায়েত এলাকায় একটি করে অ্যাম্বুলেন্স রাখার আবেদন করা হয়েছে। দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম, ডিএম,
সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট, সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। এবং আমাদের দিন দিন আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে। গত বছর প্রায় 24 লক্ষ মানুষ এসেছিলেন, এবারে আমরা আশা করছি এটা 30 লাখ ছাপিয়ে যাবে। অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয়, তাদের টয়লেট, খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো, পরিবহন ব্যবস্থা, হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা, এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি। সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় সেটাই আমাদের ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইমামবাড়া সংলগ্ন হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে চলছিল বৃক্ষ নিধন। বাধা দেন স্থানীয়রা, উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। চাপে পড়ে গাছ কাটায় ইতি টানেন ইমামবাড়া কর্তৃপক্ষ। হুগলি ইমামবাড়ার পাশেই রয়েছে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল। শনিবার সকালে সেই সমাধিস্থলেই একের পর এক গাছ কাটার অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারাই প্রতিবাদ জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনটি বড় আম গাছ কেটে নেওয়া হয়েছে। যদিও যারা গাছ কাটছিলেন তাদের দাবি গাছগুলির গোড়া নষ্ট হয়ে গিয়েছিল, যখন তখন পড়ে যেতে পারত, কিন্তু স্থানীয়দের দাবি গাছগুলি ফলন্ত ছিল। পাশেই অবশ্য একটি শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে, যা কাটা হয়নি। হ্যাঁ, এরা বলছে গাছগুলো শুকনো ছিল, কি বলবেন? এরা বলছে গাছগুলো শুকনো, সব কাঁচা গাছ। একটা গাছ শুকনো কবে থেকে পড়ে রয়েছে, একটা কেটে করে সব চলে গেছে। এইসব কাঁচা গাছ, কিন্তু কালকে কাঁচা গাছ কেটে দিয়ে ওই তো দেখা যাচ্ছে আজকে দুটো গাছ কেটে গাছ। ফল হয়েছিল, ফলগুলো কাউকে দেয়নি, ফলটা ফল দেয় না, দুটো বুলে ছেঁড়া খেয়েছে। এটা বলি পাড়ার লোকেরা ছেড়ে পড়ে সব খেয়েছে, সব আমরা টুকটাক পেরে খাই। হ্যাঁ, কিছু লোক এখানে বসে আশ্রয় নেয়। কি এদের তো উচিত ছিল কিছু গাছ লাগানো, তারপর গাছ কাটতো, কিন্তু গাছ তো লাগাইনি। অনেকবার বলাও হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এটা শুনে আসলাম। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা খবর পেয়ে আমাদেরকে খবর করেছেন, তাদেরকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা সঙ্গে সঙ্গে এসে প্রতিবাদ জানিয়েছি এবং এসে দেখলাম এখানকার সাধারণ মানুষও এখানকার যে ইমামবাড়া ট্রাস্ট, সেই ট্রাস্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। তাদেরকে বলা সত্ত্বেও তারা বলছে না, আপনাদের এখানে বলার কিছু নেই, আমরা পারমিশন নিয়ে কাটছি। কিন্তু আমরা যখন খোঁজ নিলাম, যে দেখলাম যা আপাতত আমাদের কাছে কোনো প্রমাণপত্র পাইনি যে আমরা কোনো প্রমাণপত্র আছে যে বন দপ্তর কোনো পারমিশন দিয়েছে। বন দপ্তরকে ইতিমধ্যে আমরা ফোন করেই খবর দিয়েছি। তিনি বলছেন, আধিকারিক বলেছেন যে তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং এলাকার মানুষও এটার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনাস্থলে উপস্থিত হন গাছ কাটার বরাত পাওয়া ব্যক্তি। তিনি বলেন, ইমামবাড়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই ওই গাছ কাটা হয়েছে, তবে বন দপ্তরের কোনো অনুমতিপত্র তার হাতে নেই। ইমামবাড়ি থেকে আমাকে পারমিশন প্রথম দেওয়া হয়েছে, এরা পিডব্লিউ লোক কাজ করাচ্ছে, আমাকে ইমামবাড়ি থেকে পারমিশন দিয়েছে। আমি সেই মানে পারমিশন কাগজ দিয়েছে আপনার কিছু? না, আমি এখনো কাগজ আমি করিনি, কাগজ এদের কাছেই আছে। এবার বন দপ্তর এরা আমাকে বলেছে যে আমাদের সব কথা সেটিং করা, সব বলা হয়ে গেছে। সেটিং করা সবকিছু মানে বলা, পিডব্লিউডি করাচ্ছে, পিডব্লিউডি কাছে বলা। আপনি জানেন অন্যায় করেছেন, আপনি গাছ পারমিশন না দেখে? হতে পারে আমার এটা অন্যায় হয়েছে, হয়তো আমি পারমিশনটা দেখিনি। আমি জানি আগে দুবার কেটেছি, কোনো সমস্যা হয়নি, এবার হয়তো সমস্যা। আমি সেই এদিন চাপে পড়ে ইমামবাড়া কর্তৃপক্ষ অবশ্য আপাতত ওই গাছ কাটা সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানান, যদিও তারাও জানিয়েছেন বন দপ্তরের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। গৌতমবাবু বললো আমাকে সাইডে যা গিয়ে কি হচ্ছে কাজটা পুরো অফ করে দে সাইডটা, আর আপনার সঙ্গে কথাবার্তা করলে এটাই অফ করে দিতে বলেছে। আমি এমনি ওখানে কাজ করি, ঠিক আছে, আমি উনি নেই ওখানে, সেরকম কেউ নেই বলেই আমাকে পাঠিয়ে এখন অফ করে দিতে বলেছে। তো সাইড পুরো অফ করে দিতে বলেছে, পুরো সাইড অফ থাকবে, ঠিক আছে, ওইটাই উনি বললেন যে আপনাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবশেষে কর্মবিরতি উঠল মিটার রিডারদের।
মিটার রিডারদের বিকল্প কাজ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্মার্ট মিটার লাগানোর কাজ। স্মার্ট মিটার লাগানোর কাজ সম্পন্ন হলে মিটার রিডাররা কাজ হারাবে, এই আশঙ্কায় গত 21 তারিখ থেকে কাজ বন্ধ করে দিয়েছিল মিটার রিডাররা। এরপর থেকেই তারা অবস্থানে বসেছিল চুঁচুড়া স্টেশন রোডের রিজিওনাল অফিসে। সেখানেই চন্দননগর ডিভিশনের আধিকারিক তাদের সাথে কথা বলেন। তাদের দেওয়া স্মারকলিপি উচ্চস্তরে পাঠিয়েছেন বলে ওই আধিকারিক মিটার রিডারদের জানান। পাশাপাশি মিটার রিডারদের দাবি, যতদিন না পর্যন্ত তাদের বিকল্প কোনো কাজের ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত স্মার্ট মিটার লাগানোর কাজ বন্ধ থাকবে। ডিভিশনাল আধিকারিকের এই আশ্বাসে তারা গতকাল থেকেই কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন। স্ট্রাইক চলাকালীন আমাদের ডিভিশনাল ম্যানেজার, আমাদের ডিভিশনের যে আধিকারিক, তিনি আমাদের সবাইকে ডেকেছিলেন। আমাদের মিটার রিডাররা ওনার কাছে গিয়েছিলাম। তখন আমাদের যে দাবিগুলো ছিল যে স্মার্ট মিটার লাগাক, আমাদের কোনো আপত্তি নেই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে, আমাদের বিকল্প কাজের ব্যবস্থা হোক, তারপর স্মার্ট মিটার লাগাক। তো উনি আমাদের সেই দাবি মেনে নিয়েছেন। উনি উচ্চতর কর্তৃপক্ষ বিদ্যুৎ ভবনকে জানিয়েছেন যে যতদিন না আমাদের স্মার্ট মিটার কাজের বিকল্প কাজের ব্যবস্থা হচ্ছে ততদিন কোনো স্মার্ট মিটার লাগানো হবে না। এটা আমাদের ডিভিশনাল ম্যানেজার আমাদের সকল মিটার রিডারদের সামনে উনি মৌখিকভাবেই উনি আমাদের জানিয়েছেন। এবার ওনার কথাটাকে শিরোধার্য মেনে, যেহেতু উনি আমাদের উচ্চতর আধিকারিক, তা আমরা শিরোধার্য মেনে সেটাকেই মেনে নিয়েছি। আর গত 23 তারিখ থেকে আমরা আমাদের পুনরায় যে মিটার রিডিংয়ের কাজ, সেই কাজ শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বন্দি দশায় দেশে ফেরা নিয়ে চিন্তায় ছিলেন পূর্ণম। কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়ে শ্রাবণী মেলার প্রশাসনিক বৈঠক সিঙ্গুরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।